হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব অবশ্যই বর্তমান সময়ের মার্কেট এবং জিও পলিটিক্যালি কয়েকটা বড় ডেভেলপমেন্ট হচ্ছে, যে ডেভেলপমেন্টগুলো নিয়ে আমরা অ্যাকচুয়ালি কথা বলবো, যেগুলো ফিউচারে আমাদের মার্কেটটাকে ডিটারমাইন করবে। তো প্রথম যে কথাটা সেটা হচ্ছে যে আজকে যে মার্কেটটা আমরা দেখলাম সেটা মোটামুটি একটা ফ্ল্যাট টাইপ অফ মার্কেট, এবং এই টাইপের মার্কেটে বিশেষ করে এটা একটা কোয়ার্টারলি রেজাল্টের সিজন চলছে। তো এই টাইপের যে মার্কেট রয়েছে, এই মার্কেটে কোয়ার্টারলি রেজাল্ট যে সমস্ত স্টকগুলো অর্থাৎ যে সমস্ত শেয়ারগুলো ভালো পারফর্ম করছে, সামনের দিনে যে সমস্ত শেয়ারগুলো অ্যাকচুয়ালি ভালো আর্নিং গ্রোথ দিতে পারে, সেই টাইপ অফ যে স্টকগুলো রয়েছে সেগুলোর মধ্যেই আমরা একটা ইন্ট্রাডে বেসিসে মুভমেন্ট দেখতে পাচ্ছি, বা তার মধ্যে হয়তো মোমেন্টামটা কন্টিনিউ করবে। যদিও কিছু কিছু স্টক রয়েছে যেগুলো ম্যাক্রো ড্রিভেন, এবং সেই সমস্ত জায়গাগুলোতে একটা কোয়ার্টারলি রেজাল্টের বড় ভূমিকা রয়েছে। যেমন যদি আমরা উদাহরণস্বরূপ বলি, আজকের ডেটে টাইটানের মতো শেয়ারে যাদের কোয়ার্টারলি রেজাল্ট যথেষ্ট ভালো এসছে, সেই শেয়ারটার কিন্তু আজকের ডেটে আমরা যদি দেখি রেজাল্ট যথেষ্ট ভালো এসছে, এবং সেই কারণে শেয়ারটার মধ্যে আমরা আজকের ডেটে ভালো রকমের একটা মুভমেন্ট লক্ষ্য করলাম। এবং নিফটি ফিফটির রেসপেক্টে যদি দেখা হয়, এই শেয়ারটা কিন্তু আজকের ডেটে ভালো পারফর্ম করলো। এছাড়া আমরা পেটিএমের শেয়ারে আজকে বেশ বড় রকমের মুভমেন্ট দেখলাম। ডেফিনেটলি এটা একটা নিউজ বেসড মুভমেন্ট। তো পেটিএমের শেয়ারের মধ্যে একটা পজিটিভ আউটলুক স্লাইডলি তৈরি হলো, তো যে কারণে আমরা এখানে একটা বড় রকমের মুভমেন্ট আমরা দেখতে পেলাম। কিন্তু এই যে মুভমেন্টগুলো চলছে তার সাথে সাথে যদি আমরা দেখি নিফটির রেসপেক্টে, তো নিফটি কিন্তু আজকের ডেটে পুরোপুরিভাবে ফ্ল্যাট, কারণ মার্কেটের এই মুহূর্তে ব্রডার মার্কেট পার্সপেক্টিভ থেকে বড় কোনো ট্রিগার পয়েন্ট নেই। ইন্ডিয়ার জন্য যে দুটো ইম্পর্ট্যান্ট ট্রিগার পয়েন্ট হতে পারে, একটা হচ্ছে ইউএসএ একটা নতুন ধরনের প্রপোজাল নিয়ে গিয়েছে সৌদি আরবিয়া বা এই জাতীয় কান্ট্রিগুলোর কাছে, এবং সেখানে তারা একটা নেটো তৈরি করতে চলেছে, যে নেটোটা হবে মুসলিম কান্ট্রি ডমিনেটেড নেটো। এবং সেই জায়গা থেকে তিনটে মেইন যে কান্ট্রি রয়েছে, অর্থাৎ সৌদি আরবিয়া, তারপরে পাকিস্তান, এবং সৌদি আরবিয়া, পাকিস্তান, ইরাক, এই সমস্ত কান্ট্রিগুলোকে, আফগানিস্তান, এই সমস্ত কান্ট্রিগুলোকে নিয়ে অ্যাকচুয়ালি সৌদি আরবিয়া চাইছে যে আমেরিকা চাইছে যে একটা বড় রকমের মুসলিম কান্ট্রিদের দ্বারা তৈরি একটা নেটো তৈরি করতে। তো এই নেটোটা যদি হয়, এর মধ্যে যেটা দেখা যাচ্ছে যে ডাইনামিক্সটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে পাকিস্তানের কাছে নিউক্লিয়ার উইপন রয়েছে, সৌদি আরবিয়ার কাছে ভালো রকমের পয়সা রয়েছে, তাই এই সমস্ত জিনিসগুলো দিয়ে তারা অ্যাকচুয়ালি বেশ বড় রকমের একটা আর্মি তৈরি করতে পারে। এটা জিও পলিটিক্যাল সিচুয়েশন ওয়াইজ ইন্ডিয়ার জন্য যথেষ্ট টাফ একটা সিচুয়েশন হতে চলেছে আগামী দিনে। দেখা যাক এই বিষয়টাকে ইন্ডিয়া এবং ইন্ডিয়ার যে আধিকারিকরা রয়েছে তারা কিভাবে নেয়, কারণ এই টাইপের বিষয় যদি তৈরি হতে থাকে সেক্ষেত্রে ওয়ার্ল্ড ডাইনামিক্সের মধ্যে একটা বড় চেঞ্জেস আসবে, এবং যেটা ইকোনমিক্যালি ইন্ডিয়াকে কিন্তু ইন্ডিয়ার মধ্যে একটা বড় রকমের ইম্প্যাক্ট থাকবে, যদিও এই মুহূর্তে বড় কোনো কনসার্ন নেই। দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে আমেরিকা যেটা চাইছে সেটা হচ্ছে ইন্ডিয়ার ওপর 100%-এর কাছাকাছি একটা ট্যারিফ আনার কথা, এবং এই ট্যারিফটা যদি আগামী দিনে লাগু হয়, যদিও এই ক্ষেত্রে তাদের সেনেটের মধ্যে নিজেদের মধ্যেই বড় একটা বিরোধিতা রয়েছে, অর্থাৎ রাশিয়ার সাথে যে সমস্ত কান্ট্রিগুলো ডিল করছে সেই সমস্ত কান্ট্রিগুলোর ওপর বেশ বড় রকমের একটা 100%-এর কাছাকাছি ট্যারিফ লাগু হতে পারে, এবং সেক্ষেত্রে ইন্ডিয়া এবং চায়নার নাম আসছে। এটা বেসিক্যালি যে কারণে করা হচ্ছে সেটা হচ্ছে যে ইন্ডিয়ার সাথে ইউএসের যে ট্রেড ডিল সেটা এখন অবধি কমপ্লিট হয়নি, তাই সেই কারণে এই পুরো বিষয়টাকে করা হচ্ছে। তো এই জায়গাটার দিকেও আমাদের ফোকাস রাখতে হবে। এইগুলো প্রত্যেকটাই শর্ট টার্মে আমাদের মধ্যে কিন্তু একটা বড় রকমের অপরচুনিটি তৈরি করতে পারে। অ্যাজ এ ট্রেডার আপনার কাজ হচ্ছে এই সমস্ত যে ইভেন্টগুলো চলছে এই ইভেন্টগুলোকে অ্যাকচুয়ালি দেখা, এবং এই ইভেন্টগুলোকে অ্যানালিসিস করা, এবং এই ইভেন্টগুলো যদি আপনি অ্যানালিসিস করতে পারেন তাহলেই আপনি এখান থেকে ট্রেডিং থেকে পয়সা অ্যাকচুয়ালি বানাতে পারবেন। তাই এই জায়গাগুলোকে যদি আপনি এক্সপ্লয়েট করতে পারেন বা এই সিচুয়েশনসগুলো বুঝতে পারেন, তবেই আপনি কিন্তু আপনার টেকনিক্যাল অ্যানালিসিসের সাথে মিশিয়ে কাজকর্মগুলো করলে তখন দেখবেন এখান থেকে একটা পয়সা তৈরি হচ্ছে। এই মুহূর্তে মার্কেটে বিশেষ বড় কিছু নিউজ নেই। প্রত্যেকটা মানে
দিনে যে সমস্ত মানে কোম্পানিগুলো কোয়ার্টারলি রেজাল্ট অ্যানাউন্সমেন্ট করছে সেই কোম্পানিগুলোর দিকে নজর রাখুন, তার মধ্যেই কিন্তু বড় রকমের মুভমেন্ট আসছে, এছাড়া কোনো বড় মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি না, রাইট? এবং কোয়ার্টারলি রেজাল্ট স্পেসিফিক স্টকগুলোর দিকেই নজর রাখার চেষ্টা করুন এবং পুরো মার্কেট, ওভারঅল মার্কেট এই জায়গাটাতেই আপাত দৃষ্টিতে দেখতে গেলে ফোকাসড হয়েছে। আর মার্কেটের মধ্যে একটা খুব বাজে রকমের নেগেটিভ নিউজ বা একটা বলা যেতে পারে ফেক নিউজ এই মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে সার্কুলেট হচ্ছে, এবং নিফটি যখনই ডাউন টার্নে আসে তখনই এই টাইপের ফেক নিউজ সার্কুলেট হয় এবং সেই ফেক নিউজটা হচ্ছে যে এলটিসি যে ট্যাক্স হয়তো গভর্নমেন্ট হটিয়ে দেবে, রাইট? কিন্তু গভর্নমেন্টের এই টাইপের কোনো প্ল্যানিংস নেই। এই টাইপের বিষয় দিয়ে মার্কেট সেন্টিমেন্টটাকে বিল্ড আপ করে রাখা বা ধরে রাখার একটা ডেলিভারের চেষ্টা করা হচ্ছে। তাই এই টাইপের বিভিন্ন রকম মিসগাইডেড ইনফরমেশন কিন্তু মার্কেটের মধ্যে ঘোরাফেরা করছে, সেইগুলোতে কোনোভাবেই নিজেকে মানে অ্যালাইন করবেন না। নিউজ এবং নয়েজের মধ্যে যে ডিফারেন্সটা আছে সেটাকে বুঝে কাজ করার চেষ্টা করুন। যাই হোক, এইটুকুই বলা ছিল। মার্কেটের মধ্যে বিশেষ কোনো বড় মুভমেন্ট নেই, তাই সেই কারণে ভিডিওটাকে আমি আপাতত দীর্ঘায়িত করছি না। শুধু একটাই কথা বলা, আজকের ডেটের রেসপেক্টে যে সমস্ত সেক্টরগুলো বেড়েছে তার মধ্যে ইম্পর্টেন্ট সেক্টর হচ্ছে নিফটি রিয়েলটি, নিফটি মিড ক্যাপ এবং ফাইন্যান্সিয়াল সার্ভিসেস কিছুটা, বাট সব থেকে বেশি পরিমাণ ড্র্যাগ হয়েছে সেটা হচ্ছে পিএসইউ ব্যাঙ্কস, এবং সেই ক্ষেত্রে কিছু কিছু পিএসইউ ব্যাংকের যে কোয়ার্টারলি রেজাল্ট সেগুলো কিন্তু বেশ খারাপের দিকে এবং সেখান থেকে ফিউচার আউটলুক পাওয়া যাচ্ছে না, যে কারণে মার্কেট এইগুলোকে স্লাইডলি একটু পানিশ করছে। তো যখনই কোনো একটা বিষয়ে মানে কোনো একটা কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট আসে, রেজাল্টের আগের একটা মুভমেন্ট থাকে আর রেজাল্টের পরে, রেজাল্ট আউট হয়ে যাওয়ার পর আরেকটা মুভমেন্ট তৈরি হয়। তাই এই দুটো জিনিসকে ডিফারেন্টভাবে ট্রেড করার চেষ্টা করুন। আর এইগুলোকে বোঝার জন্য আমার এই চ্যানেলের মধ্যে প্রচুর লার্নিং ভিডিও আছে, সেগুলো প্রত্যেকটাকে দেখতে থাকুন। দেখে নিজের লার্নিং যে এরিয়াটা রয়েছে সেটার মধ্যে একটা ফোকাসড হন, তাহলেই আপনি এখান থেকে অ্যাকচুয়ালি পয়সা বানাতে পারবেন। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।